কথিত রয়েছে নদী বেষ্টিত চরমোনাই ইউনিয়নের ভূখণ্ড এক সময় বরিশালের উপর দিয়ে বয়ে যাওয়া কীর্তনখোলা নদীর অংশ ছিল। কোনো এক সময় নদীর মাঝখানে ছোট্ট চরের উদ্ভব হয়। সেখানে মোনাই নামে একজন পাগল ছনের ছাউনি দিয়ে ঘর তৈরি করে বসবাস ও নামাজ রোজা করত। কেউ কেউ তাকে দরবেশ বলেও অভিহিত করে। পরবর্তীতে তার নাম অনুসারে চরমোনাই ইউনিয়নের নামকরণ করা হয়। ১৯৬৪ সালে ২০শে মার্চ চরমোনাই ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। আজকে আমার এই প্রতিবেদনে বাংলাদেশের তথা দক্ষিণ অঞ্চলের সবচেয়ে নামকরা এবং প্রখ্যাত কামিল মাদ্রাসা চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য এবং ইতিহাস আপনাদের সামনে এখন শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা বরিশাল জেলার চরমোনাই গ্রামে অবস্থিত একটি ইসলামী বিদ্যাপীঠ। ১৯২৪ সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন সৈয়দ মোহাম্মদ ইসহাক। প্রথমে এটি একটি আলিয়া মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮২ সালে সৈয়দ ফয়জুল করিম মাদ্রাসার কাওমি শাখা চালু করেন। বর্তমানে কাওমি এবং আলিয়া উভয় শাখা চালু রয়েছে। কাওমি শাখার মোহতামিম সৈয়দ রেজাউল করিম এবং আলিয়া শাখার অধ্যক্ষ সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। ভারতের আধ্যাত্মিক ব্যক্তিত্ব রশিদ আহমেদ গাঙ্গুহির নামানুসারে মাদ্রাসার নাম করা হয়েছে জামিয়া রশিদিয়া। ২০১৬ সালে আলিয়া শাখাটি বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার লাভ করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে মাদ্রাসাটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওই সময়ে। চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার ইতিহাস। ১৯২৪ সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে সৈয়দ মোহাম্মদ ইসহাক একাধারে শিক্ষকতা ও পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করেন। এটি ১৯৪৭, ১৯৫৩, ১৯৫৬, ১৯৭০ সালে যথাক্রমে দাখিল, আলিম, ফাজিল ও কামিল এর সহকারী মঞ্জুরি লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে ১৯৪৭ পর্যন্ত সৈয়দ মোহাম্মদ ইসহাক এই মাদ্রাসার হাদিস, ফিকহ সহ বিভিন্ন বিষয়ে পাঠদান করেন। তার মৃত্যুবরণের পর তার পুত্র সৈয়দ ফয়জুল করিম এই মাদ্রাসার পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে তিনি আলিয়ার পাশাপাশি কাওমি শাখাও প্রতিষ্ঠা করেন। এই শাখায় দাওরায়ে হাদিস, ফতোয়া বিভাগ, কিতাব বিভাগ, হেফজ বিভাগ, কিরাতুল কোরআন খাস বিভাগ, কিরাতুল কোরআন আম বিভাগ, রচনা ও প্রকাশনা বিভাগ, প্রশিক্ষণ বিভাগ এবং আদর্শ কুতুবখানা চালু রয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ প্রতিযোগিতায় এই মাদ্রাসার আলিয়া শাখা জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসার পক্ষে অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী রাষ্ট্রপতির কাছ থেকে সনদপত্র গোল্ড মেডেল গ্রহণ করেন। চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা মুক্তিযুদ্ধের ভূমিকা। সৈয়দ ইসহাকের কাছে মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল ও ক্যাপ্টেন আব্দুল লতিফ সহ অসংখ্য মুক্তিযোদ্ধা নিয়মিত যাতায়াত করতেন। মুক্তিযুদ্ধের ৯ মাসে এই মাদ্রাসাটির মুক্তিযোদ্ধাদের শক্ত ঘাঁটি ছিল। মাদ্রাসার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের জন্য ৩টি কক্ষ ছেড়ে দেওয়া হয়। মাদ্রাসার কর্তৃপক্ষ তাদের যথাক্রমে আপ্যায়ন করতেন। সৈয়দ ইসহাকের নির্দেশে তার জামাতা ইউসুফ আলী খান সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব নিযুক্ত ছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের কাজী তথা পারস্পরিক মতবিরোধ হলে মীমাংসাকারী ছিলেন। যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধারা তাদের অস্ত্রগুলোর ইউসুফ আলী খানের কাছে গচ্ছিত রেখে যান, যা তিনি পরবর্তী সময়ে দারোগা আব্দুল মান্নানের হাতে সোপর্দ করেন। এছাড়া মুক্তিযুদ্ধের সময় বরিশাল থানার বহু বাঙালি কর্মকর্তা সপরিবারে মাদ্রাসায় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তারা অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়ে এসেছিলেন এবং মাদ্রাসা থেকেই তারা যুদ্ধে অংশগ্রহণ করতে বের হতেন। চরমোনাই মাদ্রাসার ভৌগোলিক উপাত্ত। চরমোনাই মাদ্রাসাটি হচ্ছে চরমোনাই ইউনিয়নের পশ্চিমে কীর্তনখোলা নদী ও চরবাড়িয়া ইউনিয়ন, পূর্বে ইলিশা নদী, উত্তরে আড়িয়াল খাঁ নদী এবং দক্ষিণে করইতলা নদী। চরকাওয়া ইউনিয়ন চাঁদপুর ইউনিয়নের টঙ্গীপাড়িয়া ইউনিয়নের সাহেবের হাট অবস্থিত। এই ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে বিশ্বাসের হাট খাল, ডিঙ্গা মানেক, বুখাইনগড় খাল, গিলাতলি, পশুরিকাঠি খাল, চরমোনাই রাজারচর খাল, চাবুক খনিন ও নীলচর খাল। চরমোনাই মাদ্রাসার প্রশাসনিক কাঠামো।
চরমোনাই মাদ্রাসার প্রশাসনিক কাঠামো হচ্ছে বরিশাল সদর উপজেলার আওতাধীন ৫ নম্বর ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কাউনিয়া থানার আওতাধীন। এই জাতীয় সংসদের ১২৩ নম্বর নির্বাচনী এলাকা বরিশাল ৫-এর অংশ। চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া শিক্ষা ব্যবস্থা। দক্ষিণ অঞ্চল তথা বরিশাল অঞ্চলের যতগুলো ইসলামিয়া কামিল মাদ্রাসা আছে তার মধ্যে চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা অন্যতম। এই মাদ্রাসায় প্রায় ৩-এর অধিক ছাত্র লেখাপড়া করেন। এখানে কাওমি বিভাগ এবং হেফজ বিভাগ এবং এছাড়া যতগুলো বিভাগ আছে সব বিভাগেই সারা বাংলাদেশ থেকে এই মাদ্রাসায় অনেক ছাত্র লেখাপড়া করার জন্য এই চরমোনাই এলাকায় এসে থাকেন এবং এখানে সব ধরনের লেখাপড়াই হয়। ফ্রিতেও লেখাপড়া হয় এবং টাকার বিনিময়ে লেখাপড়া হয়। দক্ষিণ অঞ্চলের প্রাণের দাবি, দক্ষিণ অঞ্চলের প্রাণের দরবার শরীফ হচ্ছে চরমোনাই দরবার শরীফ। আর চরমোনাই দরবার শরীফের সবচেয়ে নাম করা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা। এই ছিল আমাদের আজকের ছোট্ট সংক্ষিপ্ত প্রতিবেদন। যদি এই প্রতিবেদনটি একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।